আচ্ছা যাইতাছি রাজধানী ঢাকা, তবে একটু অন্যরকম পদ্ধতিতে। আর এই পদ্ধতিটা হইতাছে ট্রেনের ছাদে চইরা নরসিংদীতে বাসে কইরাও ঢাকা যাওন যায়, কিন্তু বাস প্রতিটা স্টেশনে খার হয়। বিশেষ কইরা ফাঁসদোনার মাঝর দিকে গেলে বললেই জায়গা গাড়ি যায় ঢাকা যাইব। এর লাগিয়া ট্রেনে একটু কষ্ট হইলেও সময় কম লাগে, যার লাগিয়া ট্রেনে কইরা ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিছি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছুন তারা জানুন নরসিংদীতে ট্রেনে কইরা ঢাকা যাইতে চাইলে কতখানি যুদ্ধ কইরা যাওন লাগে। যাই হোক, যারা নরসিংদীতে ঢাকা যাওয়ার এই যুদ্ধটা দেখতে চান তারা অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক পাইয়া যাবেন, সেখান থেকে সেই ভিডিও দেখে আইতারুন। সারা বাংলাদেশের অর্ধেক রেল নরসিংদীর উচ্চতা চাইলেও নরসিংদীর মানুষের কোনো সুযোগ সুবিধা নাই। বিভিন্ন এলাকার ট্রেন নরসিংদী থামে ঠিকই, কিন্তু নরসিংদীর মানুষের ট্রেনের ভিত্তে জায়গা হয় না, জায়গা হয় সাদো। নরসিংদীর মানুষের লাগা নরসিংদী কমিউনিটি নামে একটা ট্রেন দিছে ঠিকই, কিন্তু এইটাও আবার বৈরপ্তে। আবার নরসিংদী স্টেশনতে ছাড়ে সকাল 7টারও আগে। আবার ঢাকা যাইতে যতটি স্টেশন পরে সবগুলি স্টেশনের খার হয়, এবং সর্বমোট দেখা যায় যে ঢাকা যাইতে এই ট্রেনটার সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, যার লাগে এই ট্রেনটার মাঝেও নরসিংদীর মানুষের কোনো সুবিধা পাইছে না। তো আপনারা ট্রেনের ছাদের মাঝে যেই মানুষগুলো দেখতেছেন এই সবগুলো সে নরসিংদীর মানুষ। নরসিংদীর মানুষ ওই সবগুলি ছাদও থাকে, আর ছাদও থাকতো না কি এর লেগে। নরসিংদী আইয়া যখন ট্রেনটা দাঁড়ায় তখনই দেখা যায় যে বৃত্তে যেই মানুষগুলি আছে সেইগুলি বৈরব থেকে একেবারে বইরে আছে। তো নরসিংদীর মানুষের তো বৃত্তে উঠার কোনো প্রশ্নই উঠে না। তখন কি করে তারা সবাই ছাদের মাঝে উঠে পড়ে। আর বেটের মানুষ তো কোন যে নরসিংদীতে ট্রেনটা ঢাকা যাওয়ার মতো কোনো অবস্থাই নাই। তো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু আমরা চলে আসি নরসিংদীর ঘোড়াশালে। তো এই পাশে হচ্ছে নরসিংদী আর ওই পাশে হচ্ছে গাজীপুর। তো এই যে এখানে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা হচ্ছে একেবারে ব্রিটিশ আমলের তৈরি, কিন্তু লগের যে ব্রিজটা এটা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকারই বানাইছে। কিন্তু আমার মাঝে মধ্যে মনে হয় যে ব্রিটিশে আঙ্গ সবকিছু চুরি করে নিয়ে যাইলেও আমগরে অনেক কিছু শিখাই দিয়ে গেছে। যেমন এই ব্রিজটা দেখুন, তারা যদি এই ব্রিজটা না বানাইতো তাইলে মনে হয় আঙ্গর বাংলাদেশে এখনো ট্রেন আইতো না। আবার আইলো ডরে হয়তো মানুষের মেঝে আবার উঠতোই না। যাই হোক, অনেক আসল কথা, এই ট্রেনটা কিন্তু কিশোরগঞ্জতে আইছে। কিশোরগঞ্জতে আইলো এই ট্রেনটা কিন্তু নরসিংদী খার হইছে। নরসিংদী খার হইলেও কিন্তু নরসিংদীর মানুষের এই ট্রেনের ভিতরে জায়গা হয়েছে না, জায়গা হয়েছে কই ছাদের মাঝে, যেটা আমি আপনি করে আগেই কইছি। যাই হোক, আমার কিন্তু আবার ট্রেনের ভিতরে ট্রেন ছাদের মাঝে বেশি ভালো লাগে। আর ভালো লাগার কারণটা হইছে যে চারদিকের যে সুন্দর দৃশ্য সেটাও দেখা যায়, আবার সুন্দর বাতাসটাও শরীর লাগে। আমার কিন্তু আবার শ্বাসকষ্টের সমস্যা, সেই শ্বাসকষ্টটাও কিন্তু ছাদের মাঝে উঠলে আয় না। কিন্তু কেন একটা অসুবিধাও আছে, মানে কিন্তু বৃষ্টির দিন হঠাৎ বৃষ্টি আয়ে হঠাৎ বৃষ্টি থাইমা জায়গা। আর বৃষ্টি আইলে ট্রেন জীবনও খারাইতো না। আর খারাইবই কি লেগে, বড় বড় অ্যাক্সিডেন্ট হইলে ট্রেন খারাই না, আর বৃষ্টি লেগে কি ট্রেন খারাইবো, জীবনও খারাইতো না। আর খারাইলে কি লাভ, খারাইলে কি আমরা ট্রেনের ভিতরে যাইতাম যাইতাম না, কারণ নরসিংদীতে আমরা যাইতাছি না। এনআইয়া কেমনে আমরা ট্রেনের ভিতরে যাই, যার কারণে সাদও যারা থাকে মেঘালে তারা সবাই ভিজে। দেখুন আমরা দেখতে দেখতে কিন্তু আমরা কুড়িল বিশ্ব রোডে আয় পড়ছি। আর কুড়িল বিশ্ব রোডের সৌন্দর্যটাও একটু অন্যরকম, বড় বড় ওভার ব্রিজ আর চারদিক দিয়ে রাস্তাঘাট। আর রাস্তাঘাটের মধ্যে তো বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আছে, আর বড় বড় অট্টালিকার কথা না হই কইলাম। আর সবকিছুর উপরে যেটা আমার মন কাটছে এটা হইছে কুড়িল বিশ্ব রোডের কৃষ্ণচূড়া গাছের ফুলগুলি, যেটা শহরের সৌন্দর্যটারে আরো বেশি গুণে হুড়ে তুলছে। তবে এটা রেলের ছাদও বইয়া যাইলেও দেখান যায়, রেলের ভিত্তে বইয়া এমন একটা উপভোগ করা যায় না। আবার কিন্তু রাস্তা দিয়া যাইলেও এটা তেমন একটা দেখা যায় না। তাই বললে আপনারা আবার আমার কথা শুনে ট্রেনের ভিতরে ইয়া ট্রেনের ছাদের মাঝে বন্যা যায়। যদি ট্রেনের ভিতরে সিট পান তাহলে আনো বইয়েই যান, যদি সিট না পান, যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে ছাদও যাইতে পারেন। তবে ছাদের মাঝে প্রচুর পরিমাণে রিস্ক, যেমন থাকে জীবনের রিস্ক তেমন থাকে কিন্তু ছিনতাইকারীর একটা আশঙ্কা। আর কথা কইতে কইতে দীর্ঘ 1 ঘন্টার জার্নি শেষ করে আমরা আয়া পড়ছি রেলের প্রাণকেন্দ্র কমলাপুর। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায়।